আসলে ৪৯ বাতাস করার পর আমার যেটা মনে হয়েছে যে আমি কাজের ব্যাপারে অনেক সতর্ক হব, স্পেশালি এবার সিলেকশন। ডিরেক্টর যদি ভালো হয়, যেমন শিহাব শাহিন, উনি যখন আমাকে কল করে বললেন একটা কাজ দিয়ে তুমি কাম ব্যাক করতে পারো, আমি না ওনাকে চরিত্র জিজ্ঞেসও করিনি। শালিনী, আপনার আমরা ৪৯ বাতাস দেখেছি, খুব চমৎকার অভিনয় করেছেন সেখানে আপনি, ইমতিয়াজ বর্ষণ, কিন্তু এর পরে আসলে আপনাকে ওভাবে আমরা পাইনি কেন? ৪৯ বাতাস একটা ফ্যান্টাস্টিক ওয়ার্ক আমার জীবনে। আমি আমি আমার মনে হয় আমার সবসময় আমি ধারণ করবো, লালন করবো এরকম একটা কাজ। আমি যখনই যে কাজ করেছি সমস্ত কৃতিত্ব দিয়েছি আমার ডিরেক্টরদেরকে। ওইটা উজ্জ্বল ভাইয়ের কৃতিত্ব, এত সুন্দর একটা কাজ উনি করিয়েছেন। এতদিন পর আমি কাজে ব্যাক করেছি, আশা রাখি যে শিহাব ভাইয়ের কাজ যেরকম সুন্দর হয় আমার চরিত্রটা ওরকম সুন্দরভাবে উনি ফুটিয়ে তুলবেন। এতদিন বিরতি ছিল, অভিনয় যখন করেছি সেটাও মনোযোগ দিয়ে করেছি, পরিবার জীবনটা যখন শুরু করেছি সেটাও মনোযোগ দিয়ে করার চেষ্টা করেছি। বিরতি, এটার ক্ষেত্রে কি চরিত্রটা ম্যাটার করে কিনা আপনার ক্ষেত্রে, না হচ্ছে বেছে বেছে কাজ করা? আসলে একটু বলবেন পুরো বিষয়টা। আমি উজ্জ্বল ভাইকে আমার ফ্যান্টাস্টিক ডিরেক্টর মনে হয়। ওনার ম্যাজিকের সাথে আমি অন্য কোনো ডিরেক্টরের তুলনা করতে চাই না। আমার তার সাথে কাজের অভিজ্ঞতাটা চমৎকার। আসলে ৪৯ বাতাস করার পর আমার যেটা মনে হয়েছে যে আমি কাজের ব্যাপারে অনেক সতর্ক হব, স্পেশালি এবার সিলেকশন। ডিরেক্টর যদি ভালো হয়, যেমন শিহাব শাহিন, উনি যখন আমাকে কল করে বললেন একটা কাজ দিয়ে তুমি কাম ব্যাক করতে পারো, আমি না ওনাকে চরিত্র জিজ্ঞেসও করিনি। আমার মনে হচ্ছে উনি বলেছেন তো আমি কাজটা করব। যদি এরকম ডিরেক্টর হয় তাহলে হয়তো স্ক্রিপ্টটা আমি পরে ভাববো, আর না হলে অত নিয়মিত কাজ আমি এখন আর আগের মতো করবো না। কাজের মান আর প্ল্যাটফর্ম ম্যাটার করবে আসলে। সেক্ষেত্রে ওখানেও ইমতিয়াজ বর্ষণ আপনার সহ অভিনেতা হিসেবে ছিল। ইমতিয়াজ বর্ষণের সাথে আপনি কি মনে করেন আপনার একটা জুটি হয়ে যাচ্ছেন? ব্যাপারটি এরকম এখানেও আছেন, হয়তো বা ভিন্ন চরিত্রে বা ভিন্ন জায়গায়, বাট এরকম কি আপনি ফিল করেন কখনো? আমি তো আসলে কাজ শুরু করেছি, কাজ শিখেছি অপূর্ব ভাই, নিশো ভাই, ওনাদের হাত ধরে। তারপরে যখন ফিল্মে আসলাম, মানে ফিল্মটা করলাম, বর্ষণ তো মঞ্চের অভিনেতা, ওর সাথে আমার অভিজ্ঞতাটা আরেকটু ডিফারেন্ট। আর আমরা খুব চমৎকার বন্ধু। আমার মনে হয় যেরকম জুটি অয়ন আর নীরা হয়েছিল এরকম আরও হওয়া উচিত। এরকম হচ্ছে না, হলে আমার মনে হয় দর্শক অনেক ভালোবাসা দেবে। নীরা চরিত্রটাই আসলে শার্লিন ফারজানার একদম শেষ জীবন পর্যন্ত সবচেয়ে মাইলস্টোন ক্যারেক্টার হিসেবে থাকবে আমার মনে হয়। আই লাভ ৪৯ বাতাস। আমার নিজের কাজ আমি কখনো এইভাবে করে বলি না, কিন্তু হয়তো আমার চরিত্রের সাথে মিশে যাওয়ার জন্য আমাদের উজ্জ্বল ভাই আসলে অনেক অনেক হেল্প করেছেন। শুরুতে আমরা রিহার্সাল যখন করতাম সেখান থেকে একেবারে সিনেমা শেষ অবধি আমার ওই অভিজ্ঞতা, আর এই ফিল্মটা যখন ভিজুয়ালি আমি দেখেছি, এরকম আর একটা পরবর্তীতে করতে পারবো কি না জানি না, করতে পারলে ভালো লাগবে আসলে। সামনের দিনে কি কাজ হতে যাচ্ছে? আমি প্ল্যাটফর্মে কাজ করব। এখন তো ওয়েব প্ল্যাটফর্মগুলোতে আসলে ওয়াইড রেঞ্জ অফ ক্যারেক্টার্স আর গল্পের গভীরতা থাকে। তো সে আসলে আমি সব প্ল্যাটফর্মেই কাজ করব। যদি নাটকও ভালো লাগে তাহলে তাও।